হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, যাতে খুব ভালো লাগছে, এবং অনেকে কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের যে ভিডিওগুলো খুব সহযোগিতা হচ্ছে বা প্রয়োজন হচ্ছে বা ভিডিওগুলো চাইছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো শুরু করি। আমরা যেটা সিরিজ চালিয়েছিলাম রয়্যাল মার্টিন কোশ্চিন ব্যাংকের সাজেশন পোর্শন থেকে, হুম, যে রিলেশন এবং ম্যাপিংয়ের কোশ্চিন ছিল তার এমসিকিউ সমস্ত কোশ্চিন করে দিয়েছিলাম। আজকে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব, অর্থাৎ যে 2 মার্কসের কোশ্চিন তোমার হবে, এই 2 মার্কসের কোশ্চিনগুলোকে সলভ করব। দেখে নেব আজকের প্রথম কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। বলছে এস একটা সেট দেওয়া আছে 1 2 3 4, হ্যাঁ, যেটা তার এলিমেন্ট, এবং এই সেটে আর এর উপর একটি সম্পর্ক সংজ্ঞাত এরূপ যে কেমন ফর অল, এটাকে ফর অল বলা হয়, এ বি বিলংস টু এস, এ আর বি অর্থাৎ এ রিলেশন বি কেমন যদি এবং কেবলমাত্র যদি বি এ এর দ্বিগুণ হয়। তাহলে এলিমেন্টটা কি বি হবে এ এর দ্বিগুণ। তাহলে বলছে রিলেশনটা কি হবে। তাহলে ওই রিলেশনটা কেমন হবে, ওই রিলেশনটাতে কি কি এলিমেন্ট থাকবে। তাহলে দেখো, অ্যাট ফার্স্ট আমরা জানি কোনো একটা রিলেশন হওয়ার জন্য তার দুটো সেটের প্রয়োজন হয়, বা অ্যাটলিস্ট দুটো সেটের প্রয়োজন হবে, বা একটা সেট হলে ওই সেট থেকে ওই সেটের রিলেশন হয়। এবার ওর কার্টেসিয়ান প্রোডাক্ট নিতে হয়, ওই কার্টেসিয়ান প্রোডাক্টের সাবসেট নেব যে রিলেশনটা আমরা তৈরি করব। দ্যাট মিনস এখানে সেটটা বলা আছে এস সেট। এবার এর কার্টেসিয়ান প্রোডাক্ট যদি আমরা নিই, দ্যাট মিনস এখান থেকে পাবো এস ক্রস এস। কি কি পাবো, তাহলে এটা 1 1 পাবো এস ক্রস এসে, তোমরা জানো 11-এ শিখেছো 1 2 পাবো, 1 3 পাবো, 1 4 পাবো। এবার নেক্সট 2 1 পাবো, হ্যাঁ, 2 2 পাবো, 2 3 পাবো, 2 4 পাবো। নেক্সট কি পাবো, 3 1 পাবো, 3 2 পাবো, আর পাবো 3 3 পাবো, 3 4 পাবো। নেক্সট কি পাবো, 4 1 পাবো, 4 2 পাবো, 4 3 পাবো, অ্যান্ড 4 4 পাবো। এবার দেখো আমাকে রিলেশনটা অর্থাৎ আরটা এরকমভাবে নির্ণয় করতে হবে। এখানে দেখো খুব ভালো মতো বলছে বি এ এর দ্বিগুণ হবে, মানে এইরকম টাইপসের হবে, কিন্তু বি এ এর দ্বিগুণ হবে। তাহলে বিটা কার এ এর দ্বিগুণ হবে, তাহলে প্রথমটার দ্বিগুণ হবে। তার মানে এটা 1 হলে এটা 2 হবে, এটা 2 হলে এটা 4 হবে, এটা 5 হলে এটা 10 হবে, এরকম। তাহলে দেখি এটা ইকুয়াল আছে, এটা দেখো, এটা এখানে একটা পেলাম 1 2, তার মানে 1-এর দ্বিগুণ হচ্ছে এটা। এটা হবে না, এটা 3 গুণ, এটাও হবে না, এটাও হবে না। দ্যাট মিন্স এটা একমাত্র পেয়েছি। এটা হবে কি, হবে না, এটাও হবে না, এটাও হতে পারে, এটা অবশ্যই হচ্ছে, দেখো এটার দ্বিগুণ এটা। দ্যাট মিন্স 2 4। তাছাড়া আর দেখে নি, এটা হবে না, এটা হবে না। এখান থেকে দেখো আর এরকম কোনো এলিমেন্ট পাবে না যেটা দ্বিগুণ আছে। তার মানে যে রিলেশনটা আমরা পেলাম, সেই রিলেশনটার সেটটা হবে এটা। তাহলে 1 2 আর 2 4 এই দুটো অর্ডার পেয়ার আকারে এই দুটো শুধু এলিমেন্ট থাকবে। সো এক্ষেত্রে আনসার হচ্ছে এটা। ওকে, আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো পরের কোশ্চিনটা দেখে নিই। সো পরের কোশ্চিনটা দেখো অন স্ক্রিনে কি বলছে। বলছে এ একটা সেট দেয়া আছে, মনে করো। বলছে এ সেটের উপর একটি সম্বন্ধের সংজ্ঞা দাও, মানে সম্বন্ধ নির্ণয় করতে হবে। সেই সম্বন্ধটা ধরে নিলাম আর হবে। ওকে, তাহলে বলতে চাইছে সম্বন্ধ সংজ্ঞা দাও যেটি এ এর উপর সসম, প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। কি হচ্ছে, বলছে সসম হবে অর্থাৎ রিফ্লেকশন হবে, প্রতিসম হবে অর্থাৎ সিমেট্রিক হবে, হ্যাঁ, কিন্তু সংক্রমণ নয়। তাহলে সংক্রমণ ক্রমণ নয়, তার মানে এখান থেকে বোঝাচ্ছে নট ট্রানজিটিভ, এটা হবে না। তাহলে এইরকম আমাকে একটা রিলেশন বের করতে হবে। তার আগে এ সেটের উপরে বলেছে, তাহলে এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি। তাহলে এ ক্রস এ কার্টেসিয়ান প্রোডাক্ট মানে এখানে দেখো এলিমেন্টগুলো কি কি হবে, 1 1 হবে, 1 2 হবে, 1 3 হবে। নেক্সট হচ্ছে 2 1 হবে, 2 2 হবে। নেক্সট হচ্ছে 2 3 হবে, 3 1 হবে, 3 2 হবে, অ্যান্ড 3 3 হবে। এতগুলো এলিমেন্ট হবে। তাহলে এই এলিমেন্টগুলো নিয়ে আমাকে একটা রিলেশন নিতে হবে। কেমন, এখান থেকে নিতে হবে, অর্থাৎ এর সাবসেট হবে যেটা সসম হবে, প্রতিসম হবে না। আচ্ছা, সসম হতে গেলে কি দরকার, এটা দরকার, এটা দরকার, এটা দরকার, মানে সব এলিমেন্টগুলো সমান হতে হবে। তাহলে 1 1 আগে লিখে নিলাম, 2 2 হয়ে গেল, অ্যান্ড 3 3।
তাহলে এই এই এলিমেন্টগুলো কি আর সেট এ সেটের উপর সসম। ওকে, এবার বলেছে প্রতিসম। প্রতিসম হওয়ার জন্য আমি এটা নিচ্ছি, দেখো আমি যদি এই এলিমেন্টটা নিয়ে নিই 2 3 অ্যান্ড 2 3 নিলাম, তাহলে 2 3 এর বিপরীত কি হবে 3 2, কারণ প্রতিসম যদি নিই তাহলে আমরা সংজ্ঞা থেকেই জেনেছি 3 2 নিলাম। ক্লিয়ার? এবং নিলাম 1 2, তাহলে 1 2 এর বিপরীত কি 2 1। তাহলে এই রিলেশনটা হচ্ছে সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। দেখো সসম কেন, কারণ এখানে দেখো এটাকে দেখে বোঝা যাচ্ছে সসম। প্রতিসম কেন, 2 3 আছে 3 2 আছে, 1 2 আছে 2 1 আছে, এখান থেকে বুঝতে পারছো প্রতিসম। কিন্তু সংক্রমণ নয় কেন, কারণ আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমি ধরো এরকম করলাম যে 3 2, হ্যাঁ, তাহলে দুটো এলিমেন্ট তুললাম 3 2, এটা আর এর মধ্যে আছে, অ্যান্ড 2 1, এটাও আর এর মধ্যে আছে। তাহলে দেখো এই দুটো দুটো বাদ গিয়ে এখান থেকে হলে কি রয়েছে 3 1, এটাকে কি আর এর মধ্যে যদি থাকে তাহলে সংক্রমণ হবে, যদি না থাকে তাহলে সংক্রমণ নয়। তাহলে 3 1, দেখো এখানে 3 1 নেই, দ্যাট মিন্স এটা সংক্রমণ নয়। তাহলে আমাকে কোশ্চিন অনুযায়ী যেটা চেয়েছিল এটাই হচ্ছে সেই রিলেশনটা যেটা সসম প্রতিসম কিন্তু সংক্রমণ নয়। একটু তুমি ল্যাঙ্গুয়েজ তোমার মতো করে তুমি লিখে নিও, আমি জাস্ট বুঝিয়ে দিলাম। ওকে, চলো পরের কোশ্চিনে যাই। সো 3 নম্বর কোশ্চিনটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, এবং এটা এইচএস এর সরি এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। এই কোশ্চিনটা কি বলেছে, বলছে রো একটা রিলেশন দেওয়া আছে, কেমন রিলেশনটা আর সেটে, অর্থাৎ রিয়েল নাম্বারের সেট আছে আর সেটের উপরে। বলছে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এই প্রথম এলিমেন্টটা বড় হবে দ্বিতীয় এলিমেন্টের তুলনায়, এবং এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে বলতে চাইছে দেখাও যে যে রো হবে আর সেটে, অর্থাৎ এই সেটে সংক্রমণ মানে সংক্রমণ হবে। ওকে, সংক্রমণ সম্বন্ধটা হোল্ড করবে। দ্যাট মিন্স এখানে সংক্রমণ শুধু বলেছে, তার মানে দেখে নি আমি সসম আর প্রতিসম দেখাতে যাব না, যেহেতু সংক্রমণ বলেছে সংক্রমণ দেখাবো, 2 নম্বর আছে। তাহলে ধরো লেট আমি এরকম বা মনে করি লিখবো এক্স ওয়াই জেড, তিনটে এলিমেন্ট ধরলাম কার মধ্যে আর এর মধ্যে সেটের মধ্যে। তাহলে কি হবে দেখো এক্স ওয়াই বিলংস টু কি, এটা রোতে থাকবে, অ্যান্ড ওয়াই জেড বিলংস টু কি রোতে থাকবে। এবার আমি দেখাতে পারি যদি এক্স জেড রো এর মধ্যে থাকে তাহলেই সংক্রমণ। তার মানে এটা কি বোঝাতে চাইছে, এটা কি ইন্ডিকেট করছে এক্স গ্রেটার দেন ওয়াই, আর এটা কি ইন্ডিকেট করছে ওয়াই গ্রেটার দেন জেড। দ্যাট মিন্স এই দুটো আবার কি ইন্ডিকেট করবে এক্স গ্রেটার দেন জেড। কেন স্যার, আমি এরকম ভাবে বলছি, দেখো 4 গ্রেটার দেন যদি 3 হয় আর 3 গ্রেটার দেন যদি 2 হয়, দুটোই সত্য। 4 বড় 3-এর থেকে, 3 বড় 2-এর থেকে, তার মানে অবশ্যই 4 গ্রেটার দেন 2 হবে, তাহলে অবশ্যই এটাও হবে, তাহলে এটাও সত্য। তাহলে এটা যদি সত্য হয়, হ্যাঁ, তাহলে বলতে পারি ফর অল কি বলতে পারবো এক্স এক্স জেড এর জন্য এটা সত্য। সো দ্যাট মিন্স এখান থেকে বলতে পারি এক্স অ্যান্ড জেড বিলংস টু রো। তাহলে এটা হয়ে গেল ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর। ওকে, সো এখান থেকে বলতে পারি রো হলো সংক্রমণ সম্বন্ধ, সংক্রমণ সম্বন্ধ বা সম্পর্ক। ওকে, ফর অল এক্স ওয়াই জেড বিলংস টু আর। ওকে, বুঝতে পেরেছো? ল্যাঙ্গুয়েজটা এইরকমই হবে, একটু তুমি ভাষা ইউজ করে নিও, সেম টু সেম এরকমই হবে, একটু আমি এটা গুছিয়ে এখানেই লিখে দিলাম তাই। ওকে, পরের অঙ্কতে চলে যাই, দেখে নেব পরের কোশ্চিনটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এই তোমরা দেখতে পাচ্ছ এইচএস 2017 কোশ্চেন বলেছে। আর কেমন দেওয়া আছে, বলছে একটি সেটের আর একটা সম্বন্ধ দেওয়া আছে যেটা এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার এন দেওয়া আছে। ন্যাচারাল নাম্বার মানে জানো 1 থেকে শুরু, 1 2 3 4, এবং বলা আছে একটা রিলেশন এক্স প্লাস 3y ইকুয়াল টু 12। ওকে, তাহলে এরকম যদি হয় তাহলে বলতে চাইছে আর এর ক্ষেত্র এবং পাল্লা বের করো। তাহলে ক্ষেত্র আর পাল্লা বের করবো মানে তাকে আগে আর সেটটাকে তো বের করতে হবে, আর সেটটাকে বের করি। তাহলে এই ইকুয়েশনটাকে হোল্ড করবে, আর এক্স ওয়াইটা কোত্থেকে নেব আমি, ন্যাচারাল নাম্বারের সেট থেকে নেব। তাহলে কিভাবে বলি, তাহলে এক্স আর ওয়াই এর এমন মান চুজ করতে হবে যেটা 12 হবে। সাপোজ ধরো আমি ওয়াই এর মানটাকে চুজ করছি, যখন ওয়াই ইকুয়াল টু 1, তার মানে এটা 3 হচ্ছে। হ্যাঁ, তাহলে যদি 3 হয় এটা,
আর এখানে এক্স এর মান কত ধরলে 12 হবে? অবশ্যই 9 ধরতে হবে। তাহলে বুঝতে পারছো, তার মানে এটা হচ্ছে 9 3, একটা হচ্ছে সরি ওয়াই এর মান 1 ধরেছি, তাহলে এটা 9 1 হবে, তাহলে এটা 9 1 হওয়া উচিত। তার মানে এরকম। তাহলে এখানে তুমি যদি 9 1 লিখলাম, আমি কেটে লিখছি আবার 9 1 লিখলাম, এই মানটা যদি এখানে বসাও তাহলে 12 স্যাটিসফাইড করবে, এরকম করে নেব। এবার দেখো ওয়াই এর মান আমি 2 ধরে নিচ্ছি। এগুলো কিন্তু রাফে বের করতে হবে, আমি বোঝানোর জন্য বলছি। 2 ধরলে এটা কত হচ্ছে 6, আর এখানে কত বসালে 12 হবে? অবশ্যই 6 বসাতে হবে। তার মানে এক্স এর মান 6 ধরছি আর ওয়াই এর মান 2 ধরছি, তার মানে 6 ধরলাম আর 2 ধরলাম। নেক্সট, এবার ওয়াই এর মান ধরে নিলাম আমি 3। যদি 3 হয় তাহলে এটা কত হয়ে যাবে? 9, 3 3 9, তাহলে 9। আর কত এখানে ধরতে হবে? এটাকে ধরতে হবে 3, তাহলে 3 ধরলাম, তাহলে এটা দিয়ে 12 হয়ে যাবে। তাহলে 3 ওয়াই এক্স এর মান, ওয়াই এর মানও আমি কিন্তু 3 ধরছি, দ্যাট মিন্স 3 3 হলো। এই হচ্ছে বিষয়। আর অন্য কোনো মান ধরলে হবে? যদি এক্স ওয়াই এর মান 4 ধরি তাহলে এটা 12 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 ধরতে হচ্ছে। আর আমরা জানি 0 কার মধ্যে নয়, ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করে না। এই জিনিসটা মনে রাখতে হবে, নাহলে আবার ভুল হয়ে যাবে। এই 3টে মান ছাড়া পৃথিবীর কোনো এমন মান নেই ন্যাচারাল নাম্বারের মধ্যে যে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাইড করবে না। তার মানে এই যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্কটা এই 3টে জিনিসকে ডিনোট করছে। একটু পরিষ্কার করে লিখি, তাহলে 9 1 এটা, 6 2 এটা, অ্যান্ড 3 3 এটাকে ডিনোট করছে। এবার বলেছে ক্ষেত্র এবং পাল্লা বের করতে বলেছে, তাহলে লিখি আর এর ক্ষেত্র। ক্ষেত্রকে ইংলিশে কি বলে? ডোমেন। এই কথাটা মনে রেখো, ডোমেন। তাহলে ডোমেন কোনগুলো? ডোমেন হচ্ছে প্রথম এলিমেন্টগুলো, এই যে অর্ডার্ড পেয়ারের প্রথম এলিমেন্টগুলোকে ডোমেন বলা হয়। সো অর্ডার্ড পেয়ার এখানে কি আছে? 9 6 3, তাহলে 9 6 3, তাহলে এটাকে একটু যদি ঘুরিয়ে লিখি 3 6 9, এটা কারেক্ট অ্যান্সার। এবং আর এর কি বলেছে তোমাকে? পাল্লা। পাল্লা মানে, পাল্লা মানে কি? পাল্লা মানে হচ্ছে রেঞ্জ, ইংরেজিতে বলা হয় এটাকে। আর রেঞ্জ কোনগুলো? এগুলো এই মানগুলো, এটা প্রথমগুলো নিয়েছিলাম ডোমেন, আর রেঞ্জ হচ্ছে দ্বিতীয়গুলো, তার মানে 1 2 3। দেখে নাও, 1 আছে, 2 আছে, 3 আছে। সো দিস ইজ দ্য আনসার। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই অঙ্কটা, এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। ওকে, পরের কোশ্চিনটা দেখো। পরের কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিংও। এই কোশ্চিনটা কি বলেছে? বলছে একটি সেট এ এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ আর। তাহলে এটা হচ্ছে আর, এ সেটের উপর সংজ্ঞাত, ঠিক আছে। এবার বলতে চাইছে আর যদি প্রতিসম হয় তবে আর ইকুয়াল টু আর ইনভার্স হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো আমি ধরে নিলাম, মনে করি, কি মনে করছি, যেহেতু এ সেটের কথা বলেছে, তাহলে এ সেটের মধ্যে আমি দুটো এলিমেন্ট ধরলাম, এ বি। ওকে, এরকম ভাবে লিখি, এ বি বিলংস টু এ। দ্যাট মিন্স আর যেহেতু প্রতিসম বলে দিয়েছে, আর যেহেতু প্রতিসম মানে কি, এ বি বিলংস টু কি, আর হবে। এবং এটা কি ইমপ্লাই করবে? বি এ বিলংস টু আর হবে, কারণ এটা কি প্রতিসম। হ্যাঁ, ফর অল এ বি বিলংস টু কি, আর হচ্ছে। এবার দেখো, বি এ যদি আর এর মধ্যে থাকে, আমরা আবার জানি এ বি কার মধ্যে থাকে? আর ইনভার্সের মধ্যে থাকবে। কেন? কারণ আমরা শিখেছিলাম যে এক্স ওয়াই যদি কোনো একটা এলিমেন্ট আর এর মধ্যে থাকে, তার মানে ওয়াই এক্স এরকম একটা এলিমেন্ট পাবো যেটা অবশ্যই আর ইনভার্সের মধ্যে থাকবে। ঠিক আছে, ইনভার্স যে রিলেশনটা, সেটা সেখান থেকে আমরা শিখেছিলাম। সো এখান থেকে এটা হলো, আমি যেটা বলতে চাইছি যে এখান থেকে দেখাচ্ছি এ, কি দেখাতে পারলাম? এ বি বিলংস টু যদি আর হয় তাহলে এ বি বিলংস টু আর ইনভার্স হবে। তার মানে এখান থেকে বলতে পারি, কি বলতে পারি? আর সাবসেট অফ আর ইনভার্স, এটা বলতে পারি কিনা বলো? সো এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। একই রকমভাবে এখানে আমি দেখানোর চেষ্টা করছি। দেখো কি দেখাচ্ছি, আমি আবার দুটো এলিমেন্ট ধরলাম, লেট সি এবং ডি, এটা এ এর মধ্যে। এবার দেখো সি আর ডি যদি এর মধ্যে হয়, তার মানে আমি এরকম ভাবে বলতে পারি সি ডি বিলংস টু আর ইনভার্স, বলতে পারি না। আর ইনভার্স না করে ডি সি করলাম, আর ইনভার্স করতে পারি। তাহলে এটা কি বলছে? সি ডি কার মধ্যে থাকবে? আর ইনভার্সের মধ্যে থাকবে, কারণ এটা প্রতিসম বলেছে। তাহলে ইনভার্সের ক্ষেত্রে এটা বললাম।
সো এখান থেকে বলতে পারি আবার সি, ডিসি, ডিসি কার মধ্যে থাকবে, এর ইনভার্সের ইনভার্স আর ইনভার্সের ইনভার্স। তার মানে কি পাবো, ডিসিটা কার মধ্যে থাকলো, এটার মানে কি বোঝায়, এটার মানে আর কেই তো বোঝায়। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি ডিসি যদি আর ইনভার্সে থাকে তাহলে ডিসি আর এ থাকছে, দ্যাট মিনস আর ইনভার্স সাবসেট অফ আর। তাহলে এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে এই 1 নাম্বার এই 2 নাম্বারকে যদি কম্বাইন করি, হ্যাঁ, কম্বাইনিং কম্বাইনিং 1 অ্যান্ড 2, তাহলে উই গেট, আমরা কি পাবো, আমরা পেয়ে যাব আর ইকুয়াল টু আর ইনভার্স, যেটা আমাকে বলতে চেয়েছে। বিকজ কারণ আমরা জানি একটা সেট যদি ওইটার সাবসেট হয় বা ওই সেই সাবসেটটা এর সাবসেট হয় তাহলে এটা এ ইকুয়াল টু বি সেট তথ্যে প্রমাণ করে। তাহলে এটা আমরা প্রমাণ করলাম। আশা করি বুঝতে পেরেছো, কনসেপ্টটাকে বোঝো, ঠিক আছে, অঙ্ক নিজে নিয়েই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে বিষয়। আমরা দেখে নেব পরের কোশ্চিনটা। পরের কোশ্চিনটাই চলে আসি। পরের কোশ্চিনটা বলছে, মনে করো এ একটা সেট দেওয়া আছে যার মধ্যে 3টে এলিমেন্ট আছে এবিসি, এবং বলছে এ সেটের উপরে আর আর আছে, এই আর এ দেখো 3টে এলিমেন্ট আছে 1 1 2 3 3 3। এখন বলছে এ একটি সম্বন্ধ এবং আর এর সঙ্গে সবচেয়ে কম সংখ্যক ক্রমিত জোড়সমূহ যোগ করো। সব থেকে কম আমাকে যোগ করতে হবে এবং কোশ্চিনটা অসম্পূর্ণ আছে, এবং জোড় করার ফলে যাতে এটা একটা সম্পর্ক হোল্ড করে, ঠিক আছে। তাহলে সম্পর্কটা কেমন হবে, ইকুইভ্যালেন্স রিলেশনও হতে পারে, ঠিক আছে। তাহলে আগে দেখি, যেহেতু এ সেটের কথা বলা আছে, তাহলে এ সেটের উপরে এরকম কোনো কি আমার কি বলবো, কি কি এলিমেন্ট আছে এ সেটের উপরে। তাহলে এর কার্টেসিয়ান প্রোডাক্ট বের করি। তাহলে এর কার্টেসিয়ান প্রোডাক্ট যদি বের করি তাহলে কি কি হবে জানো, তাহলে 1 1 হবে প্রথম, 1 2 হবে, 1 3 হবে এলিমেন্টগুলো, 2 1 হবে, 2 3 2 হবে, 2 3 হবে। কারো যদি মনে হয় যে স্যার এই এলিমেন্টগুলো কিভাবে লিখছেন তাহলে আমাকে জানাতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, বিকজ এটা ক্লাস 11-এর থট, 12-এও কিছু সামথিং ছিল। তাহলে এটা 3 1 3 2 অ্যান্ড 3 3, এই 9টা এলিমেন্ট হবে। এই 9টা এলিমেন্টের মধ্যে এই এলিমেন্টটা চলে এসছে, 2 3 এসছে, এটা এসছে আর এটা এসছে। এবার এটাকে যদি একটা সম্বন্ধ হতে হয় তাহলে দেখো, হ্যাঁ, কি কি অ্যাড করতে হবে সব থেকে কম যদি বলি আমি, ঠিক আছে, কি কি অ্যাড করতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে যদি কোনো সম্বন্ধ হতে হয়, দেখো সসম যদি হয় তাহলে 1 1 আছে, 3 3 আছে, 2 2 নেই, তার মানে এটাকে অ্যাড করতে হবে, তাহলে এটাকে নিউলি অ্যাড করলাম, 2 2 অ্যাড করলাম। এবার দেখো তাহলে এটা হচ্ছে 1 1 হলো, এটা হলো, এটা হলো, তাহলে এটা 2 3 হলো, তাহলে 2 3 সিমেট্রিক হতে গেলে কি করতে হবে, এটাকে 3 2 করা উচিত, তাহলে এখানে 3 2 নিলাম, তার মানে 3 2 কোথায় আছে, এটাকে নিলাম। এবার দেখো এটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন, এটা সসম দেখতে পাচ্ছি, এটা প্রতিসম। আবার এই দুটোকে যদি নিয়ে কাজ করি 2 3 এবং 3 2, তাহলে এদের 3 3 বাদ দাও, তাহলে 2 2 ওই আর এর মধ্যেই আছে কিন্তু, ওকে। যদি এটা আর এর মধ্যে থাকে তাহলে আর এর মধ্যেই আছে। সো এখান থেকে বলছি ন্যূনতম কোনটাকে যোগ করতে হবে, এটাকে অ্যাড করতে হবে। তাহলে লিখে দেব এটাকে ন্যূনতম এই দুটো এলিমেন্টকে বা জোড়কে যুক্ত করতে হবে বা যুক্ত করতে হবে। আশা করি তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ওকে। সো এই ছিল আজকের এই পরের কোশ্চিনটা ম্যাপিং থেকে আছে এবং খুব ইন্টারেস্টিং কোশ্চিন এবং খুব মজার কোশ্চিন। বলছে মডিউলাস অপেক্ষক আছে, যেটা ফাংশনটা কি করেছে আর থেকে আর, ডোমেন কোডোমেন্সের দুটোই আর, কিন্তু আর থেকে আর, এবং এফ এক্স ইকুয়াল টু মড এক্স বলেছে, দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ অপেক্ষকটি একাক চিত্রণ ও উপরিচিত্রণ কোনোটিই নয়, মানে 1 1ও হবে না আর 1 2ও হবে না। তাহলে কি করা যায় দেখি। তাহলে দেখো কেন হবে না, কারণ দেখো আমি যদি এফ -1 বের করি, ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা আর F1 বের করছি, তাহলে এটা, তাহলে দুটোই কি বেরোবে, 1 বেরোবে মড থেকে। দ্যাট মিনস এটা যদি ডোমেন সেট হয়, এটা কি হয়ে গেল, কোডোমেন সেট। তাহলে এখানে আর আছে, এটাও আর আছে, তাহলে এখানকার একটা -1 আর 1 এলিমেন্টের জন্য এখানকার দুটো এলিমেন্টে যাচ্ছে, দেখো এটাতে যাচ্ছে, এটাতে যাচ্ছে। শুধু এটাই নয়, যদি তুমি -2 2 নাও তাহলে 2 এ বিলং করবে, তার মানে এটা কি 1 1 হবে, এটা নট 1 1, ওকে। সো এই ধরনের ম্যাপিংকে কি বলা হয়, মেনি ওয়ান, দিস ইজ মেনি ওয়ান।
তাহলে প্রথমে 1 1 বা 1 1 চিত্রণ নয়, এটা বুঝে গেছো কেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আমি উপরে চিত্রণ দেখাবো। চিত্র দেখানোর জন্য কি করতে হয় জানো আমাদের, এটা সমান ওয়াই ধরে নিতে হয়, তাহলে ওয়াই ধরলাম, তাহলে এটা মড এক্স। ঠিক আছে, এফ এক্স সমান ওয়াই ধরলাম, তাহলে ওয়াই ইকুয়াল টু মড এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান বের করতে হয়, তাহলে আমি দুটোকে হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, বা এটার মানে কি, এটার মানে অ্যাকচুয়ালি মডিউলাস মানে কি বোঝায়, অবশ্যই এটার মানে রুট ওভার অফ এক্স স্কোয়ারকে বোঝায়, অনেক ক্ষেত্রে এটা প্লাস মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এই প্লাস মাইনাসটা এপারে পাঠিয়ে দাও। দ্যাট মিনস এখান থেকে তুমি হ্যাঁ এটা বলতে পারি, বা এখান থেকে আমি বলতে পারি, কি বলতে পারি দেখো, যে এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার অফ ওয়াই, এরকম পাচ্ছি একটা জিনিস। ঠিক আছে, বা মডিউলাস মানে এক্স স্কোয়ারও করা যায়। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে দেখো দুটো মান পাচ্ছি, তাহলে এটাও কখনোই 1 1 হবে না। ঠিক আছে, প্লাস মাইনাস দুটো মান পাচ্ছি। বা এখান থেকে উল্টোটাও বলতে পারতাম, যদি এই প্লাস মাইনাসটাকে ওই পারে নিয়ে যেতাম, তাহলে প্লাস মাইনাস ওয়াই হলো, তাহলে এখানে এক্স স্কোয়ার হলো। ঠিক আছে, এবার দেখো এক্স হলো, তাহলে এখান থেকে আমি একটা আলাদাই কিছু পেয়ে যাচ্ছি, যার ফলে এটা পাবো না। ঠিক আছে, সো এটা তোমাকে যদি ভালো মতো বোঝাতে চাই, এক কথায় এটা 1 2ও হবে না, 1 2 ম্যাপিং হবে না, নট 1 2 ম্যাপিং। ক্লিয়ার? তুমি দেখো কনসেপচুয়ালি। এবার একটু যদি এটাকে গ্রাফিক্যাল মেথডে বোঝাতে চাই, তাহলে দেখো মড এক্স এর গ্রাফ কোনটা, মড এক্স এর গ্রাফ এরকম, এটা হচ্ছে মড এক্স এর গ্রাফ। তাহলে দেখো মড এক্স এর গ্রাফ হচ্ছে এটা। তাহলে গ্রাফটা দেখে বুঝতে পারছো এটা কি কখনো হতে পারে, হতে পারে না। ঠিক আছে, তাহলে এই গ্রাফ থেকেও বোঝা যাচ্ছে যে এটা ম্যাপিং হতে পারে না, তার মানে এটা 1 1ও নয়, 1 2ও নয়। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং এবং খুব ভালো কোশ্চেন। এফএক্স বলছে, সরি আমি 9-এর কোশ্চেনটা আগে নিয়ে নিয়েছি, তারপরে আমি 10-এর কোশ্চেনটা নিচ্ছি। হ্যাঁ সরি 8-এর কোশ্চেনটা নিচ্ছি। তাহলে 9-এর কোশ্চেনটা কি বলেছে, এফ এক্স প্লাস 1/x ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এক্স নট ইকুয়াল টু 0 এফ এক্স, তাহলে কত হবে। তাহলে এখান থেকে যদি বলি, তাহলে এখান থেকে দেখো এখানে একটা কাজ করি, এফ এক্স প্লাস 1/x, এটাকে দেখো ফর্মুলা করে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি আমরা জানি, তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এরকম করলাম। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি, এটা যা আছে তাই লিখে দেব, এখানে লিখব এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যে 2। তাহলে দেখো এখানে যেটা আছে এখানে সেটার স্কোয়ার, তার মানে এক্স প্লাস 1/x আছে, এখানে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমি কিছু একটা বসাই, কি বসাবো, এখানে ধরো যে এম বসালাম, তাহলে এখানে কি হবে এম স্কোয়ার মাইনাস 2। এখানে যদি আমি পি বসাই, তার মানে এটা কি হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2। এখানে যদি পি এর জায়গায় এক্স বসাই, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2। দ্যাট মিনস আমার তো এটাই চেয়েছিল না, তাহলে এফ এক্স এর ভ্যালু কত হলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2, আমি এখান থেকে ডাইরেক্ট বসাতে পারতাম। সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট। সো বন্ধুরা পরের কোশ্চেনটা কি বলছে, এফ এক্স ইকুয়াল টু 1/1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স বিলংস টু বলছে রিয়াল নাম্বার থেকে -1 1টা বাদ হবে, তাহলে এর বিস্তার কত, এই ফাংশনটার বিস্তার কত হবে। সো এই ক্ষেত্রে দেখো এটা কেন বাদ দিল, এটা যদি 1 বসাতাম এখানে, তাহলে নিচে 0 চলে আসতো, -1 বসালেও 0 আসতো, বিকজ স্কোয়ার আছে। সো এটা 1/0 আসলে কি হতো, ইনডিফাইনাইট হয়ে যেত, তাহলে এটা ইনফিনিটি হয়ে যেত, সেই জন্য এটা রেস্ট্রিকশন। সো আমাকে বিস্তার বের করতে বলেছে, অর্থাৎ রেঞ্জ বের করতে বলেছে। প্রথমত কি করব, এটা সমান আমি ওয়াই ধরে নেব, তাহলে মনে করলাম কি মনে করলাম, ওয়াই সমান 1 মাইনাস 1/x স্কোয়ার। আমাকে এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হবে, মানে এক্স কোথায় কোথায় এক্সিস্ট করবে সেটা বের করতে হবে। উল্টে দিলাম, তাহলে এটা 1/y, তাহলে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এক্স স্কোয়ার সমান বেরোবে 1 মাইনাস 1/y। হ্যাঁ, এটাকে যদি একটু আমি কারেকশন করে নিই, তাহলে এটা কি হবে ওয়াই মাইনাস 1/y, এটা স্কোয়ার ছিল। দ্যাট মিনস এক্স সমান কি বেরোলো আন্ডার রুট অফ ওয়াই মাইনাস 1/y। দ্যাট মিনস এখান থেকে আমি কি বলতে পারছি, এটা কখন এক্সিস্ট করবে, দুটো ক্ষেত্রে এক্সিস্ট করবে। হ্যাঁ দুটো, প্রথম এক্সিস্ট হচ্ছে ওয়াই এর মান নট ইকুয়াল টু 0। ঠিক আছে,
এবং কি ওয়াই এর মান গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো হলে এটা কি হবে, লেস দেন যদি জিরো হয়ে যায় এটা তোমার একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, মাইনাসে চলে আসবে। আর এখান থেকে উপরেরটা ওয়াই মাইনাস ওয়ান অবশ্যই জিরো হতে হবে, গ্রেটার দেন জিরো হতে হবে, কারণ যদি আবার লেস দেন জিরো হয় তাহলে এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস হয়ে গেলে কমপ্লেক্স নাম্বার। সো এক্ষেত্রে দেখো ওয়াই এর ভ্যালু কত, গ্রেটার দেন ওয়ান। তাহলে এটাকে আর এটাকে যদি কম্পেয়ার করি, হ্যাঁ, তাহলে এখান থেকে ওয়াই কি কি থাকছে দেখো, ওয়ান, ওকে, সরি এখানে একটু ভুল বললাম, যখন এটা পজিটিভ হচ্ছে, এটা যখন পজিটিভ হচ্ছে ওয়াই গ্রেটার দেন ওয়ান, একটু একটু দাঁড়াও, এখান থেকে দেখো ওয়াই, এটাকে আমি এটা জিরো নিতে পারবো, কারণ এটা জিরো হলে পুরোটা জিরো, তখন তো রিয়েল নাম্বার থাকছে, তাহলে এটা গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু হবে। ওকে, তাহলে এটা হয়ে যাবে কি গ্রেটার দেন ওয়ার ইকুয়াল টু, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালুটা এরকম না, এরকম, বুঝতে পারছো? তাহলে এই দুটোকে যদি কম্পেয়ার করি, দেখো কম্পেয়ার করলে এরকমই দাঁড়াবে। ওকে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিস বলতে পারি, ওয়াই কোথা থেকে কোথায়, আমার রেঞ্জটা এটা দেওয়া ছিল, তার মানে আমি জিরো পাচ্ছি, তার মানে এখানে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করব, জিরো অবধি পেলাম, ক্লোজ ওপেন ব্র্যাকেটের মধ্যে, ইউনিয়ন, এখান থেকে ওগুলো পাচ্ছি না, ওয়ান পাচ্ছি, তাহলে ওয়ান লিখলাম প্লাস ইনফিনিটি অবধি। তাহলে দেখো এইরকম, তাহলে এক্ষেত্রে ওয়াইটা বিলং করছে এটা, তার মানে এই ফাংশনটার বিস্তার হবে এটা কি মাইনাস ইনফিনিটি টু জিরো। একটু বুঝতে তোমাদের অসুবিধা হবে, কনসেপ্ট না ক্লিয়ার করলে কখনো হবে না। সো এটাকে একটু ভাবো, দেখবে তুমি বুঝতে পারবে, এই রিগার্ডিং এইরকম টাইপের কোশ্চেন যদি সলভ করে থাকো তাহলে ইজি বুঝতে পারবে। ওকে, চলে আসি আমরা পরের কোশ্চেনটাতে। দেখো স্টুডেন্টস, পরের কোশ্চেনটা যেটা বলা আছে, বলছে মনে করো সকল বাস্তব সংখ্যার সেট আর এবং সকল এক্স বিলংস টু আর এর জন্য একটা ফাংশন দেয়া আছে, রিয়েল নাম্বার আর টু আর এফ সাজ দ্যাট, এবং এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু দেয়া আছে, বলছে এফ কম্পোজ এফ ইকুয়াল টু আইডেন্টিক্যাল আর। তাহলে এটা হলে আমাকে বলছে এ এর মান নির্ণয় করো তুমি। ঠিক আছে, চলো আমি এ এর মান নির্ণয় করার চেষ্টা করি। তাহলে এ এর মান যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো আমি দুই দিকে এক্স নিলাম, এখানেও এক্স নিলাম, এখানেও এক্স নিলাম, এটা আইডেন্টিক্যাল আছে, তার মানে দেখো এখানে এফ, এটার মানে কত, এটার মানে হচ্ছে এ এক্স প্লাস টু, আর এটার মানে তো এক্সই হবে, আইডেন্টিক্যাল যেহেতু। দ্যাট মিনস এখানে দেখো এফ এক্স ইকুয়াল টু এটা, তাহলে এফ এ এক্স প্লাস টু মানে কি, এটা এক্স এর জায়গায় বসবে, তাহলে এ ইন্টু এ এক্স প্লাস টু ইকুয়াল টু এক্স। এই জায়গাটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, দেখো এফ এক্স ইকুয়াল টু এটা বলেছে, তাহলে এফ এ প্লাস এক্স ইকুয়াল টু কত, তাহলে এক্স এর জায়গায় যদি এটা বসায় তাহলে এখানেই বসাবো। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পারবে। দেখো এ স্কোয়ার এক্স প্লাস টু এ প্লাস টু ইকুয়াল টু এক্স, এই যে সমীকরণটা দেখছো তো, এটা একটা আইডেন্টিক্যাল বা অভেদ, তার মানে এক্স এর সহগের সঙ্গে এক্স এর সহগের তুলনা করব, আর এটা কনস্ট্যান্ট টার্মের সঙ্গে তুলনা করব, তাহলে দেখো এক্স এক্স বাদ, তাহলে এইটাকে আর এটাকে যদি তুলনা করি তাহলে এ স্কোয়ার সমান ওয়ান দাঁড়াচ্ছে, আর এখানে টু এ প্লাস টু সমান কি দাঁড়াবে, জিরো দাঁড়াবে। তাহলে দেখো এখান থেকে এ এর মান প্লাস মাইনাস ওয়ান দুটোই হতে পারে, আর এখান থেকে এ এর মান মাইনাস ওয়ান বেরোচ্ছে, তাহলে কোনটা অ্যাকসেপ্ট করব, এখানে এ এর মান মাইনাস ওয়ান অ্যাকসেপ্টেড, বিকজ দুটোতেই সেম ভ্যালু লাগবে। সো এক্ষেত্রে এর মান হয়ে গেল আমার ওয়ান, সরি মাইনাস ওয়ান, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান। এটা তুমি একটু মনে রেখো। চলো পরের কোশ্চেনে দেখো, পরের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা কোশ্চেন। বলেছে মনে করো এ একটা সেট দেওয়া আছে, 11 নম্বর কোশ্চেন, যেখানে 5টা এলিমেন্ট আছে 0 1 2 3 4 5, এবং বলা আছে এফ সাজ দ্যাট এ টু বি, এবং এফ এক্স ফাংশনটা দেওয়া আছে বক্স এক্স এক্স বাই টু প্লাস ওয়ান। আচ্ছা বক্স এক্স এর মানে কি? বক্স এক্স এর মানে হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, অর্থাৎ আমি এর আগে বক্স এক্স ফাংশন বুঝিয়েছি, যদি না তোমরা জানো বা বোঝো তাহলে অবশ্যই প্লেলিস্টে ভিডিওস দেয়া আছে বক্স এক্স ফাংশন অর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, তোমরা দেখে নাও। সো এখান থেকে দেখি, তাহলে এটা এরকম যদি হয় তো বলছে এফ ইনভার্স এর অস্তিত্ব আছে কিনা দেখতে হবে। তাহলে এফ ইনভার্স মানে এর ইনভার্সটাকে, ইনভার্টেবল ফাংশন। তাহলে দেখি এটা কি ইনজেক্টিভ ম্যাপিং আছে এটা,
তাহলে এটা কি ইনজেক্টিভ বা 1 1 ম্যাপিং দেখে নিই। তাহলে এফ জিরো বসাই আগে। তাহলে এফ যদি জিরো বসাই তাহলে এক্স জিরো বসাবো, তাহলে এই ভ্যালুটা কি হয়ে যাবে, তাহলে এটা হলো 0/2, তাহলে +1, তাহলে এটা হলো 0 +1, তাহলে বক্স জিরোর মান 0, তাহলে 0 + 1 সমান কত হলো 1। এত দূর বোঝা গেছে আশা করি। চলে আসি পরেরটাতে। এবার যদি F1 বসাই, তাহলে F1 বসালে এটা 1/2, দেখো +1/2। তাহলে এখানে দেখো এটা 0.5, 0.5 মানে কাকে ইন্ডিকেট করে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন জিরোকে ইন্ডিকেট করে। জানি একটু অসুবিধা হবে বুঝতে, এই ফাংশনটা না জানলে অঙ্কটা বুঝতেই পারবে না। তাহলে এবার চলে আসি F2-তে চলে আসি। F2-তে যখন যাচ্ছি তখন দেখো F2/2, এটা এক্সের জায়গায় +1, তার মানে এটা 1 + 1 সমান কত 2। F3-তে যখন যাচ্ছি তাহলে এটা কত হলো 3/2 +1, হ্যাঁ সরি এটা এরকম হবে, তাহলে 3/2 মানে কত 1 হবে, এটা বক্স এক্স ফাংশন থেকে আসছে, তাহলে 2। দ্যাট মিনস একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, এটা যদি ডোমেন সেট হয় এ আর এটা কোডোমেন সেট হচ্ছে এ, তাহলে এখানে দেখো 0 1 2 3 4 5 আছে, 0 1 2 3 4 5 আছে। তাহলে দেখো 0 কোথায় 1-এ যাচ্ছে, 1-এ যাচ্ছে, 1ও 1-এ যাচ্ছে, তাহলে এটা দেখো এটা নট 1 1 ম্যাপিং, এটা কি মেনি ওয়ান ম্যাপিং, মেনি ওয়ান ম্যাপিং। তাহলে মেনি ওয়ান ম্যাপিং যদি হয়ে যায়, 1 1 ম্যাপিং যদি না হয়, তাহলে কখনোই ইনভার্স এফ ইনভার্স এক্সিস্ট করবে না, ডাজ নট কি এক্সিস্ট। তাহলে এটা ইফ ইনভার্স এক্সিস্ট করবে না, একটা উপপাদ্য ছিল, তুমি বই খুললে বুঝতে পারবে, ছায়ার বইটা বা সাতরার যেটাই বলো না কেন। তাহলে ওখানে বলছিল কোনো একটা ফাংশন যদি ইনজেক্টিভ এবং বাইজেক্টিভ অর্থাৎ সাবজেক্টিভ হয়, তাহলে সেই ফাংশনটার ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে এখানে দেখো ইনজেক্টিভই এক্সিস্ট করলো না, তাই ইনভার্স এক্সিস্ট করবে কি, করবে না। ওকে, চলো পরের কোশ্চেনটায়। সো স্টুডেন্ট, পরের কোশ্চেনটা দেখতে পাচ্ছ 2018 এইচএস এর এক্সামে এসছে, এবং এই ধরনের কোশ্চেনেই তোমাকে পরীক্ষাতে দেবে, শিওর একটা কোশ্চেন কমন পাবেই। সো এই ধরনের কোশ্চেন কিভাবে করবো, প্রচুর প্রচুর ইজি আছে, মেথডটা দেখে নাও। বলেছে তোমাকে এফ আর থেকে আরে একটা ফাংশন, এটা দরকার, হ্যাঁ, এবং এফ ফাংশনটা দেওয়া আছে, কি করবো আমরা দেখে নাও। মনে করব কি মনে করব, এফ ইনভার্স 3 সমান কি ধরবো আমরা, আমরা এরকম ধরবো, এটা সমান এক্স ধরে নেব। তাহলে দেখো এই ইনভার্সটা ওভারে যদি পাঠিয়ে যাই, তাহলে এটা এফ এক্স সমান কত হয়ে যাবে 3 হয়ে যাবে। আর এফ এক্স, এই এফ এক্স এর ভ্যালু কোনটা, এটা, তাহলে 2x² - 5x + 6 সমান 3 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো এটা যদি এদিকে আসে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের +3 হয়ে যাবে ক্যালকুলেশন করে। তাহলে এটাকে যদি ভাঙি 3 2 6 আর 6 3 2 6 হয়ে যাচ্ছে, 5 করতে হবে যোগ করে। তাহলে এটাকে ডাইরেক্ট করার চেষ্টা করছি, তোমরা ছোটবেলায় অনেক করেছো। এখান থেকে যদি আমি কমন নিই, এক্স কমন যাচ্ছে, তাহলে 2x - 3, এখান থেকে 1 কমন, 2x - 3। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি 2x - 3 আর x - 1। দ্যাট মিনস x এর ভ্যালু পেলাম 1 and 3/2। ওকে, তাহলে এখানে আমার দরকার কি ছিল, f ইনভার্স 3 দরকার ছিল, যেটা কত কত পেয়েছি 1 and 3/2। তাহলে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে কত ইজি বুঝতে পেরেছো কিভাবে করলাম, মেথডটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আরো একবার দেখো, ঠিক আছে। তো 12 নাম্বারটা আমি করে দিলাম, 13 নাম্বারটা সেম টু সেম আছে, তাই এটা হোমওয়ার্ক দেব, ঠিক আছে। তাই 13 নাম্বারটা আমি বলবো তোমরা করো, যদি খুব কোনো প্রবলেম হয় তাহলে তুমি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাও যে স্যার এটা প্রবলেম হচ্ছে, আমি করে দিচ্ছি। ওকে, চলো আজকের ফাইনাল অঙ্ক। সো দেখো আজকের ফাইনাল এবং লাস্ট অঙ্ক, এবং খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এখানে বলেছে একটা ফাংশন, যেটা কি বলেছে এফ জেড থেকে জেড অবধি গেছে এবং এফ এক্স ইকুয়াল টু x², তাহলে এফ ইনভার্স 16 এর ভ্যালু কত হবে। তাহলে আমি ধরে নেব একই রকম ভাবে, মনে করি কি মনে করব স্যার, যে এফ ইনভার্স 16 সমান হচ্ছে এক্স, দ্যাট মিনস এফ এক্স সমান হয়ে গেল 16। ক্লিয়ার। তাহলে দেখো এটার ভ্যালু কত ছিল, এটা ছিল, তাহলে x² সমান কত হলো 16, তাহলে x এর ভ্যালু কত হবে, তাহলে +-4। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি এফ ইনভার্স 16 যেটা আমাকে চেয়েছিল, এই এক্সটা কত কত এলো -4 and +4। ক্লিয়ার, এত দূর বুঝে গেছো, তাহলে এটাই আনসার।
এবার দেখে নেব এটা কিভাবে বের করব। অনুরূপভাবে এটা সমান এক্স ধরে নেব, দ্যাট মিনস এফ এক্স ইকুয়াল টু কত হবে, -4 হবে। ক্লিয়ার? এবার এফ এক্স এর ভ্যালু কত, এক্স স্কোয়ার মানে কত, -4। এখান থেকে দেখো এক্স সমান কত হয়ে গেল, +√(−4), দ্যাট মিনস প্লাস মাইনাস এটাকে কি লিখবো, 2i লিখবো। তাহলে দেখো তো এখানে +2i অ্যান্ড -2i কার মধ্যে থাকা উচিত ছিল, জেড এর মধ্যে থাকা উচিত ছিল, কিন্তু এটা জেড এর মধ্যে বিলং করছে কি, করছে না। দ্যাট মিনস এই সেটটার মান কত হবে, এই সেটটা ফাঁকা থাকবে। কি থাকবে, ফাঁকা, এরকম কোনো মানই নেই, তার মানে এটা হয়ে গেল ফাই। সো এই জায়গাটা খুব কেয়ারফুলি বোঝা উচিত ছিল, ঠিক আছে? সো আশা করি অবশ্যই এই ভিডিওটা তোমার ভালো লেগেছে। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাও কেমন লেগেছে বা কোনো প্রবলেম রয়েছে কিনা। আর তোমাদেরকে বলবো যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।